নতুন নতুন আইফোন আমার। গাইস দেখেন শেষ পর্যন্ত আমার এখন বাটন ফোন ধরাই দিছে। হ্যালো গাইস, তো আজকের ফোনের পর্বে আমি একটু পরেই যাচ্ছি। প্রথমত আমার ইয়াম্মি একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করতেছি। তবে আজকে নতুন ফোন দিয়ে মানে এই বিরিয়ানি রেসিপিটা প্রথম ভিডিও করা, যার জন্য একটু ইউনিকভাবেই শেয়ার করতেছি। আর বিরিয়ানিটাও রান্না করছি একটু স্পেশালভাবে। তো যাই হোক, এখানে কিছু মাংস আমি ভালোভাবে ধুয়ে তারপর একটু মানে পরিমাণ মতো লবণ আর একটু গুঁড়া দুধ আর কিছুটা লেবুর রস দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা মূলত বিরিয়ানি না, এটা মূলত চিকেন কাচ্চি। তো যেভাবে আমি রান্না করতেছি আশা করি এভাবে রান্না করলে সব সময় মানে খুব ইয়াম্মি হবে আর খুব মজা হবে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি নেক্সট পর্বে। মানে আমি 1 ঘন্টার মতো যে বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে আর কি ভিজিয়ে রেখে দেবো। এতে হয় কি ভাতটা অনেক ঝুরঝুরে হয় আর খুব ফ্রেশ হয়। তো 10 মিনিট পর আবার চলে আসছি। এখানে আমি আদা রসুন বাটা, তারপর একটু ধনিয়া বাটা, একটু জিরা বাটা আর একটু জয়ত্রী আর জয়ফল বেটে নিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু দিয়ে তারপর পরিমাণ মতো আর কি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর কিছু গরম মশলা দিয়ে দেবো। তো এখানে তেজপাতাটা হাতের কাছে ছিল না, পরবর্তীতে আমি দিয়ে দিছি। তো যাই হোক, এখানে একটা বিষয় শেয়ার করি। দেখেন, ঘি কিনে আনছিলাম কিন্তু এত বড় একটা প্যাকেটের মধ্যে একদম পলিতে করে অল্প একটু ঘি মানে ভিতরে রয়েছে, ইনটেক ছিল, যেটা আমি এখন মাত্র খুলছি। আমি এই বিষয়টা দেখে মানে অবাক হয়ে গেছি যে কি বিজনেসের পলিসি এতটা বাজে হতে পারে। এই কোম্পানি থেকে আমি কোনো দিন ঘি কিনবো না। আমি মানে মাথায় অলরেডি সেট আপ করে নিয়েছি যে ঘি না কিনলেও এই কোম্পানি থেকে আমি কখনো ঘি কিনবো না। তো যাই হোক, ঘিটা দিয়ে আমি হাতে আরও কিছুক্ষণ ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো আসলে যে কোনো কাচ্চির জন্য মশলাটা এরকম মানে মাংসের সাথে ম্যারিনেট করে যত সময় বেশি সময় রাখা যায় ততটাই টেস্ট ভালো আসে। এখানে আমার যেহেতু হাতে সময় নেই, তাও আমি প্রায় ঘন্টা খানেকের মতো রেস্টে রেখে দিছিলাম। তো যাই হোক, এখন রেস্টে থাকতে থাকুক, আমি বাকি কাজগুলো সেরে ফেলি। এখানে আমি গরম পানি উঠাই দিছি। তো সেখানে কিছু জিরা, তারপর একটু ধনিয়া, মানে একটু তেজপাতা, তারপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হয় আর একটু সাদা হয়। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে সেইটারই গরম গরম তেল আমি আর কি মাংসের মধ্যে দিয়ে দিছিলাম। আর আলুটা ভাজতে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা, কারণ আমি নামাজ পড়তে গেছিলাম ভাজাটা উঠাই দিয়ে। তো এসে দেখি একটু লাল লাল হয়ে গেছে। যাই হোক, এটা আর কি খাওয়া যাবে এখন পর্যন্ত। তো এখানে আমি কাচ্চির যে চিকেন কাচ্চির যে একটা মশলা সেটা আর কি দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে বাকি প্রসেস আমি করতে থাকি বিরিয়ানির, আর আপনারা দেখতে থাকেন আর আমি কিছু প্রশ্নের উত্তর দেই। আমার একটা ভিডিওতে একটা মানে ভাইয়া বা আপু কিনা জানি না, তবে সে আমাকে মানে কমেন্ট করছে যে ভাইয়ের বিয়ে হোক তারপর বোঝা যাবে। আসলে হ্যাঁ আপু, এটা সত্যি বলছেন আপনি। ভাইয়ের বিয়ে হওয়ার পরে সব কিছুই মানে যার যার জায়গা থেকে সে যদি সে জায়গায় না থাকে সে বুঝতে পারে না। তবে একটা কথা কি জানেন, সোনিয়াপুর জায়গা থেকে সোনিয়াপু অতিরিক্ত তার ক্ষমতা প্রভাব খাটাইছে। একটা বিষয় দেখেন যে তার অন্যের ভিডিও নিয়ে মানে অন্য মানুষের টপিক নিয়ে তার বেশি ভিডিও, তার কিন্তু নিজস্ব খুবই কম থাকে, নিজস্ব টপিক খুবই কম থাকে। দেখেন, ভাইয়ের বউ টপিক শেষ করে, বোনের জামাই নিয়ে টপিক শেষ করছে। এখন দেখতেছে যে ভাইয়ের টপিক নিয়ে আর তেমন আগাইতে পারতেছে না। এখন দেখেন কিন্তু সে মোটামুটি তার শ্বশুরবাড়ির সবাইকে অ্যাড করে তার ভিডিওতে এখন বেশিরভাগ ওইভাবে সাংসারিক একটা ভিডিও দিচ্ছে। আগে কিন্তু দেখেন মানে তেমন এরকম কোনো ভিডিওই তার মানে চ্যানেল দেখা যায় নাই। আমি যেগুলো এখন আবার মাঝে মাঝে সামনে আসে সেগুলো আবার দেখে আমার এগুলা কমেন্টের সাথে জাস্টিফাই করে আর কি কথাগুলো আপনাদের বলতেছি। তো যাই হোক, আমার কথায় হয়তো ভুল থাকতে পারে, কিন্তু সেটাও আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু মানে কাউকে বাজে কমেন্ট বা মন্তব্য করার কোনো মানেই হয় না। যেমন আমিও কিন্তু আমার খারাপ লাগাগুলো আমি শেয়ার করি, কিন্তু আমার সোনিয়াপুর ভিডিওতে কখনোই আমি কোনো বাজে মন্তব্য বাজে কথা কখনোই বলতে চাইনি তাকে। আমিও যেহেতু ভিডিও করি তাই ভিডিওর মাধ্যমে আমিও আমার অডিয়েন্সদের কিছু মানে কথাবার্তা শেয়ার করি। তো যাই হোক, এখানে শেয়ার করতে করতে দেখেন আমার কাচ্চিটাও অনেক রেডি আর একদম পারফেক্ট হয়েছে আজকে কাচ্চিটা। মানে চালটা না নরম হয়েছে না একদম মানে শক্ত রয়েছে, একদম পারফেক্ট। আর মাংসগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে, মানে ধরার সাথে সাথেই একদম হাতের সাথে খুলে আসতেছে। এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে আমি বসে আছি। হুট করেই দেখি আমার বর আমার জন্য মানে বাটন ফোন নিয়ে আসছে। তো এটার একটা হিস্ট্রি হলো যে আমার যে ফোনটা মানে যে ভিডিও
ভিডিও করার জন্য যে ফোনটা নিয়ে আসছে ওটাই আসলে একটা সিম, যেহেতু একটা সিমে আসলে কাজ করা সম্ভব হয় না, অনেক ক্ষেত্রে অনেক প্রয়োজনে দুইটা সিম প্রয়োজন হয়। তাই আর কি ওই ফোনটা মূলত আমার বর নিজের জন্য কিনছিল। টাচ ফোনটা আসলে সেকেন্ড হ্যান্ড, মানে আমি যেটা দিয়ে এখন ভিডিও করতেছি, মানে আমি যেটা দিয়ে পরবর্তীতে ভিডিও করব, এটা আসলে সেকেন্ড হ্যান্ড একটা ফোন। তো এখন যেহেতু আমাদের সিমের প্রয়োজনটা বেশি, মানে আমার বরেরও সিম বেশি ইউজ করতে হবে, আমার ক্ষেত্রেও সিমটা ইউজ করতে হবে, দুইটা অন্ততপক্ষে দুইটা দিয়ে ইউজ করা দরকারি। যার জন্য আর কি এই সিমের মানে ঘাটতি কমানোর জন্য এখন হুট করেই আমাদের বাটন ফোন কিনতে হইলো, মানে এক প্রকার আইফোন, মানে আদি যুগের আইফোন কেনা হইলো। তো যাই হোক, ফোনটা তো দেখে আমি খুবই খুশি, কারণ কালারটা অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে কালারটা কেমন দেখা যায় সেটা জানি না। আর এই হলো আমার হাতের ফোনটা, যে আমার বরের ফোন দিয়ে ফুটেজগুলো নিছিলাম, যেটাতে আমি এখন মানে এখনের ভিডিওগুলো এডিট করছি বা ফুটেজ নিছি সব কিছুই এই ফোন দিয়ে। তবে ফোনের ক্যামেরাটা খুবই ভালো, যার জন্য আর কি এই মানে অদল বদল করার বিষয়টা আমরা সিদ্ধান্ত নিছি। যেহেতু আমি ভিডিও করি তাই ভাবলাম তাহলে এই ফোনটা আমার ইউজ করা দরকার, বা আমার তাহলে ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর আমার ক্ষেত্রেও খুবই ভালো হবে। তো যাই হোক, এখানে ভিডিও করার জন্য কত কিছুই না করতে হয়, মানে কত কিছুই স্যাক্রিফাইস করতে হয়, কত কিছুই অ্যাড করতে হয়। যদিও এটার ফল কবে আমি পাবো সেটা আমি জানি না, তবে চেষ্টা তো করে যেতে পারি, তাই না? চেষ্টার কমতি রেখে লাভ কি? হয়তো কোনো একদিন আফসোস না করতে হয়, যার জন্য চেষ্টা তো করা দরকার, যতদিন পারি বা যতদিন সামর্থ্য আছে, যতদিন শক্তি আছে চেষ্টা করে যাব। তো যাই হোক, আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।